সন্দীপ ঘোষ নামটা এখন খবরের শিরোনামে। তিনি আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, পাশাপাশি আরজিগড় কাণ্ডে তিনি মূল অভিযুক্তদের অন্যতম, যার কুকীর্তির কথা দিনে দিনে সামনে উঠে আসছে। সেই সন্দীপ ঘোষ একদা বারাসতের নীলমণি বাগানের এক বাড়িতে থাকতেন। এখানে থাকাকালীন তার ব্যবহার খুবই খারাপ ছিল বলে অভিযোগ স্থানীয়দের। মানুষের পরে এখানে যারা ট্রিটমেন্ট করতে আসতো তাদের ওই যে ডবল ফিজ নিত। আরে এক্সরে প্লেট দেখাতে এসছে, তারপরেও তার কাছ থেকে টাকা নিচ্ছে। তারপরে এখানে ইভেন এই যারা অর্থোপেডিক চিকিৎসা করাতে আসতো হাড়ের, তারা প্রথমবার ভিজিট দিতে হতো, তারপর এক্সরে করে যখন এসে আবার দেখাতেন, এক্সরের জন্য আবার ভিজিট দিতে হবে। তো উনি মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। আমাদের প্রতিবেশী হিসাবে ভালো নয় না। উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো। এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না। আমার এই অভিযোগের পাশাপাশি স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাত্র 14 দিনের সদ্যজাত শিশু থাকাকালীন তার স্ত্রীর ওপর লাথি মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্দীপ ঘোষ, এস ঘোষ, তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল, সেই অবস্থায় কান্না করছে। সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি। ওই ওনার মা বাচ্চাটার জন্য জামা শুকানো রয়েছে, সেই জামা নিতে গেছে, জামা দেয়নি। কোনো রকম একটা ন্যাকড়া ছিঁড়ে ওই বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে এখান থেকে অটোতে করে বেরিয়ে গেল। এইরকম অমানবিক, তাও একজন ডাক্তার। এইটা ওই 2010 সালের কথা বলছি।